বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি বাদাম দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আমার সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এবার পাবদা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে এরপর মশলা দিয়ে একটু রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি এবার এই পাবদা মাছগুলোকে ভেজে নিব। এটা হালকা একটু মচমচা টাইপের হয়ে গেলে তখন আমি মাছটাকে নামিয়ে নিব। এরপর আমি আরেকটা প্যান বসিয়ে নিব। এটার ভিতর আমি পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে নিব। দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভাজবো পেঁয়াজটাকে। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। সে পর্যায়ে আমি এখানে ছোট চামচের 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটার সাথে। ভাজা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচের মতো বাদাম, আমি এখানে 3 পদের বাদাম নিয়েছি। বাদামটাকে ব্লেন্ডার করে এবার আমি এখানে এই পেঁয়াজটার সাথে অ্যাড করে দিব। দিয়ে এবার এটাকে একটু 1 কাপের পানির সাথে ভালো করে কষিয়ে নিব, যেন বাদামটা এই পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাদামটাকে একদম ভালো করে পানিটার সাথে এবং পেঁয়াজটার সাথে ভালো করে মিক্সড করছি। এরপর আমি এখানে ছোট চামচের 1.5 চামচের মতো লবণ দিয়ে নিব। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এরপর আমি এখানে ছোট চামচের 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে মিক্সড করব। একটু ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে ছোট চামচের 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর ছোট চামচের 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এবার এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিব। বাদামটা দেওয়াতে কিন্তু এই মাছের ঝোলটা এত মজা হবে, আপনারা জাস্ট কল্পনাও করতে পারবেন না। এরপর আমি এখানে ছোট চামচের 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর আমরা এটাকে ভালো করে কষাবো। আপনারা জাস্ট দেখুন, এটার কালারটা এত সুন্দর হয়েছে, আর এটা বাদাম দেওয়ার কারণে এইটার ফ্লেভারটা আরও বেড়ে যায়। তো এরপর আমি এখানে ছোট একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 4টা বা 5টার মতো মরিচ দিব। আপনারা আপনাদের ঝাল মতো করে মরিচটা দিয়ে নেবেন। এরপর আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। দেখুন এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে কষানো হয়ে গেলে। এটা দেখতে এতটা সুন্দর আর খেতে জাস্ট ওয়াও। এরপর আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব। আমি এখানে মাছগুলো একটু ভালো করে ছড়িয়ে মশলাগুলোর সাথে এরপর আমি এখানে ছোট কাপের 2 কাপের মতো আমি এখানে পানি দিয়ে নিব। দিয়ে এবার এটাকে একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে ঢাকনাটা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। রেখে এবার আমি ঝোলটাকে একটু হালকা একটু শুকানোর পর আপনারা জাস্ট দেখুন, এটা এত সুন্দর হয়েছে দেখতে, এটা খেতে যে কি পরিমাণের মজা আপনারা জাস্ট একবার খেলেই বুঝতে পারবেন। এরপর আমি এখানে ধনেপাতাটা দিয়ে একটু রাখবো।
আর এটা রান্না করা কিন্তু খুবই ইজি। মানে বাসায় যেসব উপকরণ থাকে তাই দিয়েই কিন্তু এটা রান্না করা যায়। এটা বেশি আহামরি কোনো কিছু লাগে না এটা রান্না করতে। জাস্ট কি আপনাদের বাদামটা একটু ব্লেন্ডার করে নিতে হবে, এই আর কি। আর এটা খুব ইজি, কিন্তু এটা খেতে এত মজা, আপনারা জাস্ট দেখুন। মানে এটা দেখতে যেমনই হোক, কিন্তু খেতে এত ইয়াম্মি আর এত মজা। বাদামের কারণে এই পুরো রেসিপিটা একদম মানে অন্যরকম একটা স্বাদ এসে পড়ে এটার ভিতর। তো এই তো, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটা কিন্তু খুব সহজ আর খেতেও ভীষণ মজা। তো এই তো, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।